শরীরে ফুসকুড়ি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে 2 বছরের শিশু মুসা। হামে আক্রান্ত শিশুকে নিয়ে দুশ্চিন্তায় মা। অসুস্থ হওয়ার পর শুরুতে গুরুত্ব না দেয়ায় জটিলতা বেড়েছে শিশুটির। চেহারা নাক মুখ ফুলা দেখে আমি ওরা ঢাকা মেডিকেল নিয়ে গেছিলাম। ওরা প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে বলছে যে বাসায় নিয়ে আপনারা, এখানে তো অনেক ইনফেকশন হইতে পারে, বাসায় নিয়ে যান, কিন্তু বলে নাই যে ওর অবস্থা আপনি এখানে বারান্দা হইলে আপনারা ভর্তি করান। বাসায় 6 দিন রাখার পর ওর অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেছে। শুধু মুসা নয়, হামে আক্রান্ত হয়েও স্বাভাবিক জ্বর বা অ্যালার্জি ভেবে চিকিৎসা দেয়া শিশুদেরই শারীরিক অবস্থা খারাপ হচ্ছে বেশি। ডাক্তার বলছে যেটা অ্যালার্জি, এই জন্য অ্যালার্জির ওষুধ মলম দিয়েছে, ওগুলা দেওয়া তো আরো বেশি হয়েছে বাচ্চার। বিসি উঠছিল, ভাবছিলাম ঘামাচ্ছি, পরে শেষে দেখি একটু বাড়তেছে, বাড়ার পরে নিয়ে আসছি। অনেকে ফুসকুড়ি ওঠার আগে যাননি চিকিৎসকের কাছে, আবার হাম শনাক্ত করতে দেরি হওয়ায় বেড়েছে চিকিৎসার জটিলতা। রক্ত পরীক্ষা করছি, কারমাঙ্গিসর ওকুলে ধরতে পারে না, ঢাকা মেডিকেল আনছি মতন, তারপরে ধরা খাইছে। রিসিট লিখে দিছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার লাগে। পরে হ্যাঁ গেছি, হ্যানতে পরে সিট নাই, পরে আবার ডিএনসিতে ভাড়াইছি। চিকিৎসকরা বলছেন ফুসকুড়ি দেখা দেওয়ার 4 দিন আগে থেকেই আক্রান্ত শিশুর শরীর থেকে হাম ছড়িয়ে পড়তে থাকে অন্যদের মাঝে, তাই সচেতন হতে হবে শুরু থেকেই। যখনই কোনো উচ্চমাত্রার জ্বর নিয়ে কোনো বাচ্চা আক্রান্ত হবে, তাদেরকে ধরে নিতে হবে এটা হয়তো হামি হয়েছে। তাদের পুষ্টির ব্যাপারটা খুবই খেয়াল রাখতে হবে, তাদের প্রপার ফিডিং যে হচ্ছে কিনা সেটা লক্ষ্য রাখতে হবে, তাদের প্রস্রাবের পরিমাণ বা ইউরিন আউটপুট হচ্ছে কিনা সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। যদি দেখা যায় যে বাচ্চাটা খেতে পারছে না, বা বাচ্চার গিয়ে প্রস্রাবের পরিমাণ কমে যাচ্ছে, অথবা বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছে, কাশি অনেক বেশি হচ্ছে, বা কোনো ক্রিটিক্যাল সমস্যা হচ্ছে, তাহলে অবশ্যই সাথে সাথে ডক্টরের সাথে যোগাযোগ করে যত দ্রুত সম্ভব হাসপাতালে ভর্তির ব্যবস্থা করতে হবে। হামের প্রকোপ ঠেকাতে এরই মধ্যে সারা দেশে শুরু হয়েছে টিকা কর্মসূচি। এতে প্রকোপ কমার আশা দেখছেন চিকিৎসকরা। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা।